হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার ব্লগিং চ্যানেলে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা মনে হচ্ছে তোমরা জানো আমি ডেলি বেসিসে ব্লগ করি না বা করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে শর্টস ভিডিও দিতে থাকে, কিন্তু যেটা হয় আর কি সময় পাই না, তো ডিটেল ব্লগ হয় না। তো সেটাই ভাবছিলাম যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলি। তো আমার না একটা জিনিস মনে হয়, দেখবে এখন মানুষের জীবনে প্রেম প্রচুর আসে। ধরো কেউ হয়তো কাজের ক্ষেত্রে গিয়ে কারোর সাথে প্রেমে পড়ে গেল, বা কোনো বন্ধুর প্রেমে পড়ে গেল, বা হলেও হয়তো কোনো একটা পুরনো বন্ধুর সাথে দেখা হলো, তাকে ভালো লেগে গেল, মানে এরকম একটা সবসময়তে একটা প্রেম ভালোবাসা হতে থাকে। তো বেসিক্যালি দেখো, প্রেম ভালোবাসা হয়তো হলো, আবার হয়তো কিছুদিন বাদে তাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকলো না, আবার নতুন কোনো প্রেম এলো, এবং এই প্রেম বা ভালোবাসা থেকেই বাড়িতে অশান্তি শুরু হয়। বাড়ির যার যদি বিবাহিত মানুষ সে হয়, সে বলে যে আরেকজন থার্ড পার্সন আমাদের লাইফে ইন্টারফেয়ার করছে। কিন্তু সত্যি বলতে কি, যেটা আমার মনে হয় যে থার্ড পার্সন ইন্টারফেয়ার করছে, সেটা তো একটা অন্য টপিক, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। কিন্তু আমার যেটা মনে হয় যে ভালোবাসার কখনো মৃত্যু হয় না, প্রেমের কিন্তু মৃত্যু হয়। প্রথমত, যে মানুষটার জন্য আমি আমার সংসারে সত্যি করে অশান্তি করছি, সেটা ছেলেদের দিক দিয়ে আসুক বা মেয়েদের দিক দিয়ে, মানে ধরো স্বামীর দিক দিয়ে বা স্ত্রীর দিক দিয়ে, ফার্স্ট অফ অল বুঝতে হবে সেটা কি আমার সঙ্গে প্রেম হচ্ছে নাকি ভালোবাসা হচ্ছে। যদি দেখি যে সত্যি প্রেম হচ্ছে, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা নিয়ে বাড়িতে ঝামেলা, অশান্তি, একটা বাজে ক্যানভাস সৃষ্টি করার কোনো মানে হয় না। আর যদি দেখি ভালোবাসা, তাহলেও মানে হয় না, কিন্তু বলবো সেটা হয়তো হয়ে যায়। এবার কথাটা হচ্ছে, ভালোবাসার মৃত্যু হয় না, প্রেমের মৃত্যু হয়। কিন্তু প্রেম ভালোবাসাটা কোথাও একটা অদ্ভুতভাবে এক সূত্রে বাঁধা। মানে অনেক সময় আমরা দেখবে কথায় কথায় বলি আমি প্রেম করছি বা আমি ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বেসিক ডিফারেন্সটাই বুঝতে পারি না, হোয়াট ইজ প্রেম আর হোয়াট ইজ ভালোবাসা। ভালোবাসা মানে, যেমন ধরো আমার মায়ের সাথে হয়তো দিনে 5 ঘন্টা ঝগড়া করলাম আজকে, কিন্তু মায়ের শরীরটা খারাপ হলে সবচেয়ে বেশি আমাকে হার্ম করবে, দ্যাট ইজ কল ভালোবাসা। আর প্রেম মানে কি, ধরো মায়ের সাথে প্রেম ওয়ার্ডটা যায় না, বাট একটা এক্সাম্পলের জন্য বলছি। ধরো মায়ের সাথে অনেক ঝগড়া করলাম, মায়ের অসুস্থতার খবর শুনলাম, ডাজন্ট কেয়ার, ঠিক আছে, আছে হয়ে যাবে, একটুখানি খোঁজ নিলাম, কেমন আছো, ঠিকঠাক মেডিসিন নিয়েছো কিনা, দ্যাটস ইট, দ্যাট ইজ কল্ড প্রেম। কারণ যেখানে সেই আবেগ, সেই ভালোবাসা বা সেই টান, সেই অনুভূতিটা কাজ করে না। যেরকম ধরো একটা ছেলের সাথে তুমি প্রেম করছো, আমি কোনো একটি মেয়ে বা কোনো একটি ছেলেকে দিয়েই বলছি, যে কোনো একটি মেয়ে ধরো কোনো একটি ছেলের সাথে প্রেম করছে। ছেলেটির হঠাৎ করে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, 1 মাসে অসুস্থ, তার সাথে তার দেখা হলো না, সে আবার কাউকে পছন্দ করতে শুরু করলো বা কাউকে ভালো লাগতে শুরু করলো। সেটা কিন্তু অবশ্যই প্রেম ছিল, ভালোবাসা ছিল না। কারণ ভালোবাসার মানুষটাকে কিন্তু ইচ্ছে করলেও ছেড়ে যাওয়া যায় না। ধরো তোমার মনে হচ্ছে যে মানুষটা খুব খারাপ, খুব বাজে, আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, আমার সাথে কথা বলছে না, আমার সাথে রোজ দেখা করছে না, তবুও মনে হবে যে না ঠিক আছে, আমি তো ভালোবাসি, দেখি না আর কয়েকটা দিন ওয়েট করি না, আর কিছুদিন দেখি না, মানুষটা যদি চেঞ্জ হয়, মানুষটাকে যদি চেঞ্জ করতে পারি। এইটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আর ভালো লাগার মধ্যেও যেমন ডিফারেন্স আছে, ভালোবাসা আর ভালোবাসা প্রেমের মধ্যেও কিন্তু ততটাই ডিফারেন্স আছে। কারণ ভালোবাসাকে তুমি ছেড়ে যেতে গেলে অনেক কষ্ট পাবে, প্রেমকে ছেড়ে যেতে গেলে কিন্তু তত কষ্ট পাওয়া যায় না। দেখবে আমরা যার সাথে প্রেম করি, তার সম্পর্কে কিন্তু অনায়াসেই লোকের কাছে গিয়ে বলি যে ওই মানুষটা আমার সাথে এই করেছিল, এইটা আমি এক্সপেক্ট করিনি, এইটা করেছে, এটা কিন্তু ঠিক করেনি আমার সাথে, খুব বাজে করেছে, খুব বাজে ছেলে, খুব বাজে মেয়ে, এরকমভাবে কথা বলি। কিন্তু যাকে তুমি সত্যিকারের ভালোবাসবে, তার প্রতি অনেক রাগ থাকবে, ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, কিন্তু যেটা থাকবে লাস্টে, না রে ও মানুষটা খুব ভালো ছিল, হয়তো আমার সাথে এগোতে পারিনি, হয়তো আমি তার সাথে এগোতে পারিনি, আমাদের মধ্যে হয়তো ফান্ডামেন্টাল অনেক ডিফারেন্স ছিল, কিন্তু মানুষটা ভালো ছিল। দেখবে অনেক মানুষ ব্রেকআপের পরে অনেক সময় এসে বলে যে জানিস তো ওই মেয়েটা না প্রচণ্ড বাজে, ওর সাথে ঘুরছে, খুব অসভ্য মেয়ে। প্রেম ভালোবাসা নয়।
এবার সেই মেয়েটি হয়তো সত্যি মানে 10টা মানুষের সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু যে ছেলেটির সাথে তার সো কল্ড প্রেম ছিল সে এসে বলল, আর বলিস না ভাই, ছাড় না, যার সাথে প্রেম করছে করুক না, যাই হোক ভালো তো বেসেছিলাম আমি, ঠিক আছে হয়নি, ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো থাকি, তা বলে মানুষটাকে তো খারাপ বলবো না। ও আমাকে ভালোবাসতে পারেনি মানে মানুষটা খারাপ, সেটা একেবারেই নয়। তার মানে বুঝবে সেই ছেলেটা তাকে ফাটিয়ে ভালোবাসতো, ওটা প্রেম ছিল না। তাই এটাই বলবো যে জীবনে অনেকেই আছে যারা অবিবাহিত, তারা ভাবে যে এই মানুষটাকে আমি খুব ভালোবাসি বা এই মানুষটা আমায় খুব ভালোবাসে, মানে আমরা সারা জীবন দুজনে খুব ভালো থাকবো, তা কিন্তু নয়। দুজনে আগে ঠান্ডা মাথায় বসো, নিজেদের বাড়িতেই বসো, একসাথে বসো না, ভাবো, ডিসিশান নাও যে সত্যি কি আমি তাকে ভালোবাসি, নাকি একটা কোনো হিডেন কোনো মোটিভ আছে বা হিডেন কোনো স্বার্থ আছে যার জন্য প্রেম করছি। তাহলে জানবে সেই প্রেমে বিচ্ছেদ অনবদ্য। কিন্তু যদি দেখো যে সত্যি সেই মানুষটাকে ছাড়া তুমি থাকতে পারছো না, সেই মানুষটা তোমার জীবনে সত্যি ম্যাটার করে, মিন করে, একটা তার প্রেজেন্সটা মিন করে তোমার লাইফে, তাহলে তো বস তুমি সবটা জীবনে পেয়ে গেছো, মানে ভালোবাসা পেয়ে গেছো, এগোতেই পারো তার সাথে। কিন্তু তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে তুমি যেখানটা আছো, যার সাথে আছো, তার সাথে তোমার কতটা প্রেম, কতটা ভালোবাসা, কতটা ভালো লাগা, তাহলে দেখবে সব কিছুর উত্তর এক চান্সে পেয়ে গেছো। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রেখো, নিজের প্রেমকে তো অবশ্যই বাঁচাবে, কিন্তু ভালোবাসাটাকে বাঁচিয়ে রেখো, কারণ ভালোবাসার কিন্তু বিচ্ছেদ হয় না, ভালোবাসার মৃত্যু হয় না, ভালোবাসাকে কিন্তু ভালোবাসা দিয়েই গড়ে তোলা যায়, এটাই বলার। খুব ভালো থেকো। পরবর্তী ব্লগে দেখার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। খুব ভালো থেকো, বাড়ির সকলকে ভালো রেখো, প্রিয়জনকে ভালো রেখো। আর যে জিনিসটা নিয়ে কথা বললাম মানে ভালোবাসা আর প্রেম, তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি কিন্তু তোমাদের মতামতের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই।